দেখবে আজকে ক্লাস 9-এ আমি পড়াবো অল অ্যাবাউট এ ডগ। এই অল অ্যাবাউট এ ডগটা একটা কুকুরকে নিয়ে, ঠিক আছে? যথেষ্ট ভালো লাগবে, তবে গল্পটা একটু একঘেয়ে আছে, ঠিক আছে? ভালো করে শুনবে কিন্তু। বারবার ধরে বলছি, যে কোনো টেক্সটই পড়ো না কেন, বাংলা মানে অবশ্যই অবশ্যই করে ভালো করে মনে রাখতে হবে। কারণ কি বলতো, কারণ তোমরা সবাই জানো যে মাধ্যমিকের সিলেবাস তোমাদের অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। একমাত্র টেক্সটটা বাদ দিলে টোটাল যে গ্রামার বলো, রাইটিং বলো, সবগুলো কিন্তু মাধ্যমিকের সিলেবাস কিন্তু কভার করবে। তো সেক্ষেত্রে যদি তুমি যদি টেক্সটেও অনেকক্ষণ সময় ব্যয় করে দাও করতে, তাহলে কিন্তু সময়টা কিন্তু মেনটেন করতে পারবে না। টেক্সটটা খুব ভালো করে পড়তে হবে। দেখবে কবির নাম এজি গার্ডেনার। দেখবে আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, আমি একটা বাসে করে যাচ্ছিলাম। ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট, প্রচন্ড ঠান্ডা ছিল, মানে হাড় কাঁপানো ঠান্ডা। এই কথা আগে পড়েছিল, এখন তো গরম পড়ে গেল। অ্যান্ড ইভেন অ্যাট আ ফার এন্ড অফ দ্য বাস, একদম শেষের প্রান্তে, ইস্ট উইন্ড, পূর্বের হাওয়া, কাট লাইক এ নাইফ, যেন ছুরির মতো বিচ্ছিল। দেখবে ঠান্ডা হাওয়া আর প্রচন্ড বৃষ্টি যখন পড়ে না, দেখবে সেটা এখন গায়ে লাগবে না, ছুরির মতো বিঁধবে। দ্য বাস স্টপড, বাস দাঁড়ালো। অ্যান্ড টু ওমেন অ্যান্ড এ ম্যান, দুজন মহিলা একজন পুরুষ, গট ইন টুগেদার, একসাথে উঠলো। অ্যান্ড ফিল দ্য ভ্যাকেন্ট প্লেস, যেটুকুন জায়গা বাসের খালি ছিল সেই জায়গাটা পরিপূর্ণ করে নিল। তারা বসে পড়লো। দ্য ইয়ঙ্গার ওম্যান, কম বয়সী মহিলা, ক্যারিড এ লিটল পিকিনিশ ডগ, এক ধরনের কুকুর সে বহন করছিল। দ্য কন্ডাক্টর কেম ইন, কন্ডাক্টর এলো। অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, তাদের ভাড়া চাইলো। দেন হিজ আইস, তারপরে তার কন্ডাক্টরের চোখ, রেস্টেড অন দ্য বিডি আইট ডগ, ওই পুঁতিযুক্ত মানে পুঁতির মতন দেখতে ওই যে কুকুরের চোখ ছিল, সেই কুকুরের উপর তার চোখ পড়লো। কার চোখ পড়লো? কন্ডাক্টরের। আইস আমি বুঝাই নিলাম, ট্রাভেল কামিং আপ, বিপদ এবার আসন্ন, কিচ্ছু করার নেই। দিস ওয়াজ দ্য অপরচুনিটি, এটা একটা সুযোগ পেলো, ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, যেন কন্ডাক্টর ওয়েট করছিল, কিছু একটা পেলেই যেন আমি নামাবো। আসলে কোনো বাসে, কোনো পাবলিক ট্রান্সপোর্টে যে কোনো পেট নিয়ে ওঠা কিন্তু অ্যালাউ নেই, তাই না? অ্যান্ড হি ইন্টেন্ড টু মেক দ্য মোস্ট অফ ইট, এবং সে চাইছিল একটা ব্যাপার করবে সে। I had marked him as the type who had general vague grievance, সে বিরক্ত ব্যক্ত করছিল, সে বিরক্ত ব্যক্ত করলো কে? কন্ডাক্টর, অ্যাবাউট এভরিথিং, সব ব্যাপার নিয়ে। He seemed to have a particular grievance against passenger who came and sat in his bus. দেখবে একটা স্টেট বাসে গেছে সবাই, আছে তো? দেখবে স্টেট বাসে প্রথম সিটটা উঠেই কন্ডাক্টরের সিট থাকে, দেখবে থাকে না? আর ওখানে বসে গেলে কন্ডাক্টর খুব রেগে যায়, তাই না? ফার্স্টে ও তো উঠতেই চায় না, ওখান থেকে বাসের সিটটা খুলে দেয়, ঠিক আছে? আর স্টেট বাসে তো কোনো হেল্পার থাকে না, থাকে নিজেকে উঠতে হয়, আবার টিকিটটা খালি ওই যে করে নেবে। Have a particular grievance against passenger who came and sat in this bus while he shivered at the door. সে প্রচন্ড রেগে যাচ্ছিল সেই সমস্ত ব্যক্তির উপর যারা উঠেই তার সিটে বসে যাচ্ছিল, আর সে কি করবে? এই পালানির মধ্যে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়াটা খাচ্ছিল। বিরক্ত লাগবে, তাই না? ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, হি সেড। একসময় কিন্তু কন্ডাক্টর বলল, আপনি আপনার কুকুরকে নিয়ে নেমে পড়ুন। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, আর সে মহিলা বলল, আমি এরকম কিছু করবো না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, মহিলা চ্যালেঞ্জ করে বলল, আপনি আমার নাম রাখুন, আমার অ্যাড্রেস রেখে দিন। সেড দ্য ওম্যান, মহিলা বলল। সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই। মহিলা একটা চ্যালেঞ্জ নিল এবং জানতো কি রিপ্লাই পাবে। তখন কন্ডাক্টর আবার তাকে স্মরণ করে দিয়ে বলছে, ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, আপনাকে নামতেই হবে। দ্যাটস মাই অর্ডার, এটা আমার নির্দেশ। আই উড নট গো অন টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার। সেই মেয়েটি বলল, এত খারাপ ওয়েদারে আমি বাসের ছাদে যাব না। আসলে তখনকার দিনে না দোতলা বাস চলতো, এখন তো উঠেই গেছে প্রায়, এখন সব স্লিপার ভলভো দোতলা বাস। আগেকার দিনে দোতলা বাস চলতো, তার সিঁড়ি থাকতো ওঠার জন্য। এখানে দেখাচ্ছে দেখো, দোতলা বাসের উপরটা ফাঁকা, বাট ফাঁকা থাকতো না, ঢাকাই থাকতো। আই উড নট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার, আমি যাবো না এরকম খারাপ ওয়েদারে। ইট উড কিল মি, হয়তো আমি মারা যেতেও পারি। সেড দ্য ওম্যান, মহিলা বলল। সার্টেনলি নট, সেটা লেডি কম্পেনিয়ন। ওই যে মহিলার সঙ্গে একটা মেয়ে ছিল না, সে বলে, একদম যাবি না। ইউ হ্যাভ গট এ কাফ অ্যাজ ইট ইজ, গেল তো সর্দি লেগে যাবে। ইটস ননসেন্স, সেড দ্য মেল কম্পেনিয়ন। তার সঙ্গে যে পুরুষ সঙ্গী ছিল সে বলে, একদম যাওয়া যাবে না। এটা শয়তানি হচ্ছে, বোকামি হচ্ছে, এই ঠান্ডা ওয়েদারে একা একা ছাড়া যাওয়া যায় কখনো? দ্য কন্ডাক্টর পুল দ্য বেল, কন্ডাক্টর কি হলো, বেল বাজিয়ে দিল। আগেকার দিনে না এরকম হর্ন থাকতো না, এখন দেখবে কন্ডাক্টরের সময় একটা হর্ন থাকে, বাজিয়ে দিলে বাস থেমে যায়।
তখন আগেকার দিনে দেখবে, এখন কলকাতা আছে দেখবে, বেল, থেমে যাবে বাস, বাস থামিয়ে দিল। দিস বাস ডাজ নট গো অন আনটিল দ্য ডগ ইজ ব্রট আউট। কন্ডাক্টর বলে দিল যতক্ষণ না পর্যন্ত মহিলা উপরে যাবে, বাস উপরে বলতে একদম উপরে না, আবার বাসের ওপরে, ততক্ষণ বাস এক পাও নড়বে না। হি স্টেপড অন টু দ্য পেমেন্ট, এই বলে সে ফুটপাতে নেমে পড়লো, অ্যান্ড ওয়েটেড, এবং ওয়েট করতে শুরু করলো। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রাম্প, যেন সে যুদ্ধ জয় করেছে। আসলে আইন রয়েছে, কিছু করার নেই, মেয়েটির পক্ষেও কিছু করার নেই। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, আইন তার পক্ষে। এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ। সবাই মেয়েটিকে সাপোর্ট করছে। দেখো, যদি কোনো গৃহপালিত পোষ্য বা পেট আর কি তোমার যদি ক্ষতি না করে, তাকে নিয়ে ট্রাভেল করতে তো কোনো অসুবিধা নেই। সবাই সাপোর্ট করলো মেয়েটিকে। দে টকড ইন রেস্ট ভয়েস, একসময় তারা উঠেও বললো, সেমফুল, লজ্জা লাগে না? কল দ্য পুলিশ, পুলিশ ডাকবো? লেটস অল রিপোর্ট হিম, চলো ওর সম্বন্ধে পুলিশ আবেদন করি। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। কিছু লোক বললো, এই আমার টাকা দাও। দ্য লিটল অ্যানিম্যাল স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইট। আর ওই ছোট্ট প্রাণী যাকে নিয়ে পুরো ঘটনাটা ঘটছে, সে কিন্তু লাইটে তাকিয়ে রয়েছে, আনকনসিয়াস, মানে সে জানেই না অফ দ্য ট্রাভেল হি হ্যাড কস্ট। সে জানেই না যে পুরো সমস্যাটা কিন্তু তাকে নিয়েই ঘটেছে। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, দরজার সামনে এলো। সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। কেউ কেউ বললো, আমাদের টাকা দাও। ইউ হ্যাভ এনগেজ টু ক্যারি আস। কেউ কেউ বললো, তোমরা বা তুমি টাকা নিয়েছো আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দিতে। ইউ ক্যানট লিভ আস হিয়ার অল নাইট। তুমি সারাত্রি আমাদেরকে এখানে ফেলে রাখতে পারো না। নো ফেয়ার্স ব্যাক, কোনো ভাড়া হবে না, কোনো ভাড়া ফেরত দেওয়া হবে না। সেট দ্য কন্ডাক্টর, কন্ডাক্টর বলল। 2 or 3 passengers got out and disappeared into the night. যাদের বাড়ির সামনে ছিল তারা বাস থেকে নামলো এবং অন্ধকারের মধ্যে ভ্যানিশ হয়ে গেল। দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর ফুটপাতে নেমে পড়লো। ওয়েন্ট টু দ্য ড্রাইভার, ড্রাইভারের সামনে গেল। টু হ্যাভ এ টক উইথ হিম, তার সঙ্গে কথা বললো। অ্যানাদার বাস, দ্য লাস্ট অফ দ্য রোড, ওই লাইনে যে শেষ বাস ছিল না, ওয়েন্ট বাই, সেটাও চলে গেল। ইট সিমড ইনডিফারেন্ট টু দ্য সাউন্ডস অফ দ্য প্যাসেঞ্জার। কিছু প্যাসেঞ্জার দাঁড় করাবার চেষ্টা করছিল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিন্তু বাসটা কোনো পাত্তা না দিয়ে চলে গেল। এ পুলিশম্যান স্টলড আপ, একটা পুলিশম্যান ওখানে পাইচারি করছিল। লুকড ইন অ্যাট দ্য ডোর, সে দেখলো যে কি ঝামেলা আছে দেখি। দ্য প্যাসেঞ্জার্স বার্স্ট আউট উইথ ইন্ডিগনেন্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিলস। লোকেরা পুলিশকে দেখে প্রচন্ড প্রতিবাদ করলো এবং আবেদন করলো। ওয়েল হি হ্যাজ গট হিজ রুলস। পুলিশ বলারে, আমার কিছু করার নেই, কন্ডাক্টর তো আইনের কথাই বলছে, ইউনো তোমরা বুঝতে পারছো না? হি সেড জিনিয়ালি, সে খুব ঠান্ডা মাথায় নম্র হয় বলল। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার্ডস ডাউন দ্য স্ট্রিট। তারপর একটু দূরে গিয়ে দাঁড়ালো, কারণ পুলিশ তো কি করবে, আর আইন তো রয়েছে, তাই না? দেয়ার হি ওয়াজ জয়েন্ড বাই 2 more কনস্টেবল। ওখানে আরো 2 কনস্টেবল ছিল। ওই পুলিশটা গিয়ে তাদের সঙ্গে কথা বললো। স্টিল দ্য ডগ ব্লিঙ্কড এট দ্য লাইটস অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়াক টু অ্যান্ড ফ্র লাইক এ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি। কন্ডাক্টর পাইচারি করছে যেন সে একদম যুদ্ধ জয় করেছে। ঠিক আছে, বাস চলবে না ততক্ষণ না মহিলা উঠছে, বাস চলবে না। এ ওম্যান প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবভ দ্য গেল থ্রেটনিং দ্য বাস কন্ডাক্টর। একটা মহিলা বলল, এই বাস ছাড়বে না, আমি দেখবো তোমাকে। বাট হি ওয়াজ কোল্ড এট দ্য নাইট, কিন্তু সে তার থেকে মতো ঠান্ডা, মানে যে যা বলুক ভাই, আমি ঠান্ডা রাখা চাই, নবরত্ন তেল মাকে রাত্রিবেলা, কোনো কিছু পাওয়া চলবে না। অ্যান্ড হার্ড আস দ্য পেমেন্ট, ফুটপাতের মধ্যে একদম কোনো কথা নয়, একদম শান্ত মস্তিষ্কে যেটা বলছে আমার 2 কান, এক কানে শুনি, এক কান দিয়ে বার করে দিই। সি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার টু দ্য 3 পুলিশম্যান হু স্টুড অফ দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা। তারপরে সেই মহিলাটি পুলিশের উপর প্রচন্ড রেগে গেল, বলে আপনারা কি নাটক দেখছেন? বাস দাঁড়িয়ে আছে, রাত্রি হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে পারছি না। দেন সি কেম ব্যাক, তারা ফিরে এলো। কল তার কম্পেনিয়ন, তার বন্ধুকে ডাকলো, অ্যান্ড ভ্যানিশড। বলতো দরকার নেই, বাস ছাড়বে না, আমার বাড়ির সামনে হেঁটে চলে যাও। দ্য বাস ওয়াজ এমটি, এরকম আস্তে আস্তে সবাই নেমে পড়লো, তাই না? আই উইল গো টু দ্য টপ সেড দ্য ইয়ং লেডি উইথ দ্য ডগ অ্যাট লাস্ট। অগত্যা মেয়েটা কি করবে, ছাদের উপর কুকুরটা নিয়ে চলে গেল। ইউ উইল হ্যাভ নিউমোনিয়া দ্য ম্যান সেড। ওর সঙ্গে যা পুরুষ সাথী ছিল সে বলে, ঠান্ডায় যাচ্ছ, তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে। ওয়েন সি হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড আপস্টেয়ার্স, যখন মেয়েটি কুকুরটা নিয়ে ছাদে উঠলো, দ্য কন্ডাক্টর কেম ব্যাক, ফিরে এলো, অ্যান্ড পুল দ্য বেল, এবং ঘন্টা নাড়িয়ে বাস ছাড়ার একটা কি করলো, নির্দেশ করলো। দ্য বাস ওয়েন্ট অন, বাস চলতে শুরু করলো। হি স্টুড ট্রাম্পেন্ড, এবং কন্ডাক্টর এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন সে যুদ্ধ জয় করেছে।
যেন তোমরা পরীক্ষার সময় যদি কোনো নাম্বার ভালো পেয়ে যাবো, রে বাবা রে ঘরে কি দাপাদাপি, যেন একদম মাধ্যমিকে মানে ফার্স্ট হয়ে গেছো আর চাকরি পেয়ে গেছো মনে হয়। While his conductor was criticized in his face by the passenger, কিন্তু যে কটা প্যাসেঞ্জার ছিল সবাই কিন্তু ওই কন্ডাক্টরের সমালোচনা করলো যে একটা মেয়েকে উপরে পাঠালে এই ঠান্ডার মধ্যে, তার কিন্তু কোনো হেলদোল নেই, গেছে গেছে। দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাভেল, কিছুক্ষণ যাওয়ার পরই না বাসটা একটা ইঞ্জিনের সমস্যা হলো। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার, কন্ডাক্টর নেমে ড্রাইভারকে হেল্প করতে গেল। ইট ওয়াজ এ লং জব, অনেকক্ষণ ধরে বাস ঠিক হলো। মিনওয়াইল সেই মুহূর্তে দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন দ্য স্টেয়ার্স, আর মহিলাটা সুযোগ পেয়ে আবার কি করেছে, কুকুরকে নিয়ে নেমে গেছে। অ্যান্ড রি এন্টার দ্য বাস, নিচে ঢুকে গেছে, মানে নিচে মানে একতলায়। When the engine was put right, যখন ইঞ্জিন ঠিক হলো, the conductor came back, ফিরে এলো and pulled the bell, বেলটা বাজালো। Then his eyes fell on the dog, তারপরে আবার তার চোখ কোথায় গেল, কুকুরের কাছে। মানে কন্ডাক্টরের ইচ্ছা হচ্ছে আমি বাবু কুকুরকে নিয়ে বাসে ঢুকতে দেবো না, কুকুরের জন্য ছাদ। Then his eyes fell on the dog, কুকুরের উপর পড়লো, and his hand went to the bell, rope again, আবার বেল বাজিয়ে বন্ধ করলো দরজা, মানে গাড়ি বলা আর চলবে না। The driver looked round, ড্রাইভার দেখলো কি হলো, এই তো বাস ঠিক হলো। দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, তখন কন্ডাক্টর দেখাচ্ছে এই যে কুকুর কুকুর আবার নিয়ে এসছে। অ্যান্ড দ্য বাস স্টপ, আবার বাস থামলো। দ্য হোল স্ট্রাগল বিগান অল ওভার ওয়ান সেকেন্ড, আবার ঝামেলা স্টার্ট। দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেমেন্ট, কন্ডাক্টর আবার ওইভাবে নামলো, ফুটপাথে নামলো। দ্য লিটিল ডগ ব্লিঙ্ক অ্যাট দ্য লাইট, আর ওই ছোট্ট কুকুরটা আলোর দিকে তাকিয়ে চোখ আবার পিটপিট করছে। দ্য লেডি এগেন ডিক্লেয়ার দ্যাট সি উড নট গো টু দ্য টপ, এরপর মহিলাটা কিন্তু জোর দিয়ে বললো আমি আর ছাদে যাবো না। অ্যান্ড ফাইনালি ওয়েন্ট, আবার ঝামেলা হলো, আবার মহিলাটা কি করলো, ছাদে গেল, কিছু করার নেই তো। দ্য বাস ওয়াজ সুন এমটি, কিছুক্ষণ বাস আস্তে আস্তে খালি হতো, সবাই যে আর স্টপেজে নেমে পড়লো। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, যে কুকুরটা নিয়ে আছে সে একদম শেষে নামবে। নামার সময় কন্ডাক্টর মেয়েটিকে বোঝাচ্ছে, কি বলছে মনে শুনো। আই হ্যাভ গট মাই রুলস, দ্য কন্ডাক্টর সেড টু মি, কন্ডাক্টর বললো ম্যাডাম কিছু মনে করবেন না, আমি কিন্তু আইনটা মেনেছি, বুঝলেন তো। He had owned his victory, এমনভাবে বললো যেন সে কোনো জয় করেছে। But felt that he would like to justify himself to somebody, যেন সে নিজেকে বোঝাতে চাইছে যে সে নির্দোষ, যে তার কিছু করার ছিল না, না আইন পারমিট করে না কোনো কুকুরকে নিয়ে বাসে উঠতে, সে বোঝালো। মেয়েটি কি বলছে মন দিয়ে শুনবে, লাস্ট প্যারাটা খুব ইম্পর্টেন্ট প্যারা। রুলস আই সেট আর নেসেসারি থিংস, হ্যাঁ আইন রয়েছে। সাম আর হার্ড রুলস অ্যান্ড ফাস্ট রুলস, কিছু আইন রয়েছে যেগুলো কঠিন, লাইক দ্য রুলস অফ দ্য রোড, কিছু আইন যেগুলো কঠিন, যেমন হচ্ছে রাস্তার রুলস। যেমন কি, তুমি রাস্তা পার হচ্ছ, হয়ে গেল লাল, তুমি চলে গেলে, ওই পাশ থেকে বাস এলো, তোমাকে মারলো, তোমার হাত পা ভেঙে গেল, এটাকে বলে হার্ড রুলস। এই রুলস ভাঙলে তোমার ফাইন হবে কিন্তু, which cannot be broken without danger to life and limbs, হার্ড রুলস মানলে কিন্তু তোমার ক্ষতি হবে, শরীরে অঙ্গ প্রত্যঙ্গ হানি হতে পারে, অ্যাক্সিডেন্টে পড়তে পারো। বাট সাম আর অনলি রুলস ফর ইউর গাইডেন্স, কিছু আছে যেটা তোমাকে নির্দেশ করার জন্য, যে এখানে পলিব্যাগ ফেলবেন না, যেখানে লিখে থাকে পলিব্যাগ ফেলবেন না সেখানে লোক বেশি করে পলিব্যাগ ফেলে। এখানে পানের পিক ফেলিবেন না, লোক নাটা মুছে দিল মানে ফেলিবেন। এখানে প্রস্রাব করিবেন না, মুছে দিল, ওখানে বেশি প্রস্রাব করিবেন। এগুলো হচ্ছে কি গাইডেন্সের জন্য, নির্দেশ করার জন্য। লাইক দ্যাট রুলস অ্যাবাউট দ্য ডগ, ঠিক সেরকমই কুকুরকে নিয়ে কিছু আইন রয়েছে। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হিয়ার, মেয়েটি বললো এখানে কমন সেন্স লাগাতে হবে, পরিবেশ পরিস্থিতি বিচার করে দেখতে হবে। বাসে যদি প্রচন্ড লোক থাকতো তাহলে কুকুরকে নিয়ে উঠা যেত না, কিন্তু বাসে তো লোক খুব একটা ছিল না, আর ওই কুকুরটা লোকের ক্ষতিও করছে না। দে আর মিন টু বি অবজার্ভ ইন দ্য স্পিরিট নট ইন দ্য লেটার, লেটার না আক্ষরিক অর্থে। এমন কিছু আইন রয়েছে যেটা আক্ষরিক অর্থে পালন করতে হয় না, পরিবেশ পরিস্থিতি বুঝে অ্যাপ্লাই করতে হয়। ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স, হ্যাঁ দেখতে হয় যে ওই আইনটা ব্রেক হলে মানুষের কোনো অসুবিধা হবে না তো। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুলস বাট ব্রোকেন ইট স্পিরিট, হ্যাঁ আইন রাখা যায় কিন্তু অনেক সময় আইনকে ভাঙা যায় পরিবেশ পরিস্থিতির উপর বিচার করে। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ এ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার, সবসময় একটা আইনকে প্রণয়ন করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হয় ইচ্ছা শক্তি আমাদের কতটা আছে। আমরা যদি মনে করি যে আমরা কনসিডার করবো না, সেটা অন্য ব্যাপার, তাই না। দেখবে তুমি উইথাউট ট্রেনের টিকিটে উঠে পড়ছো, তুমি টিটিকে যে বললে স্যার আমি না টিকিট কাটতাম কিন্তু ট্রেন চলে এসছে, বা টিটি বিবেচনা করবে সত্যি তুমি বলছো না মিথ্যা বলছো, সেটা টিটির উপর নির্ভর করছে, তাই না। টিটির মানসিকতা, টিটির ইচ্ছা, তাই না। তা আইন আছে, উঠলেই 1000 টাকা ফাইন বা 5000 টাকা ফাইন। হি টুক ইট ভেরি ওয়েল, যাই হোক মেয়েটি কথাটা কন্ডাক্টর শেষ পর্যন্ত বুঝলো। অ্যান্ড হোয়েন আই গট অফ দ্য বাস, যখন আমি নেমে পড়লাম, হি সেড,
কে বললো? কন্ডাক্টর বললো গুড নাইট কোয়াইট অ্যাম্বিয়েবলি, মানে খুব নম্রতার সঙ্গে কিন্তু বললো গুড নাইট। এই টেক্সটের উপর কেমন ধরনের প্রশ্ন করবে, রেডি করবে? প্রথমত এমসিকিউ, ট্রু ফলস, অ্যান্সার দ্য কলম, ফলোইং কোশ্চেন, কজ এফেক্ট, হয়েছে? এই 4 ধরনের প্রশ্ন কিন্তু রেডি করতে হবে। ক্লিয়ার? আজ কিন্তু ক্লাস 9-এর কি পড়ালাম, অল অ্যাবাউট এ ডগটা পুরো বাংলা মিনিং করে দিলাম, ঠিক আছে? আজকে মোটামুটি এতটা পর্যন্ত থাকবে। অফ করো।